হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা যে ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আমরা আলোচনা করব, যে ইনভেস্টিং মাইন্ডসেট আর ট্রেডিং মাইন্ডসেট আমাদের কি হতে পারে, আর দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট আমরা কিভাবে করতে পারি, এবং আমরা যদি আমরা ট্রেড করি তার মাইন্ডসেট কেমন হবে, এবং যদি আমরা ইনভেস্টিং করি তার মাইন্ডসেট কেমন হবে, এবং কোন কোন টাইপের স্টকে আমাদের নজর রাখতে হবে, ওইটা নিয়ে আমরা ডিটেলসে আজকে জানার চেষ্টা করব। ওকে। আর আমি তুহিন, আই এম নট সেবি রেজিস্টারেড। আমার এই ভিউ কিন্তু পার্সোনাল, আপনারা কিন্তু ইনভেস্টমেন্টের আগে যাচাই করে নেবেন। ওকে। তো প্রথমে নিফটির ভিউ নিয়ে আমরা আজকে আলোচনা করি একটু, তারপরে আমরা মেন টপিক্সে যাচ্ছি। দেখুন, নিফটির কিন্তু একটা সুন্দরভাবে একটা গ্রিন সিগন্যাল কিন্তু দিয়েছে, কিন্তু একটা ব্যাপার দেখুন, একটা এরিয়া যেটা আমি যদি মার্ক করি তাহলে দেখুন এই এরিয়া কিন্তু এখনো ক্রস করেনি। ওকে। তো একটা এরিয়ার মধ্যে কিন্তু মার্কেট অনেক দিন যাবত কিন্তু ঘোরাফেরা করছে এই এরিয়াটি। ওকে। তো এই এরিয়া যদি ব্রেকআউট করে তাহলে কিন্তু একটা মোটামুটি সামনের দিকে একটা ভালো পারফরমেন্স আমরা দেখতে পাবো নিফটির। আর এখনো কিন্তু গ্রিন সিগন্যাল আমরা একটা বড় আকারে পেয়েছি, কিন্তু এই এরিয়া কিন্তু এখনো ব্রেকআউট হয়নি। ওকে। তো আমরা এখনো ওয়েট করছি এই এরিয়াটি ব্রেকআউটের পরে একটা ভালো মোমেন্টাম আমরা কিন্তু আশা করছি। আর নিফটির ভিউ কিন্তু এখন পজিটিভ বলে আমাদের মনে হয়। ওকে। তো চলুন এবারে আমরা মেন টপিক্সে যাই, ইনভেস্টিং মাইন্ডসেট এবং ট্রেডিং মাইন্ডসেট কি হওয়া দরকার। ওকে। তো দেখুন, এটা একটা কমন ব্যাপার, এবং যেখানে কিন্তু আমরা প্রত্যেক কিন্তু এখানে একটা ভুল করে বসি। ওকে। তো সেই ভুলটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করবো, এবং এখান থেকে বেরোনোর উপায়টা কি, তো সেটা নিয়ে আমরা ডিটেলসে যাওয়ার চেষ্টা করবো। ঠিক আছে। তো চলুন প্রথমে একটা কথা বলি আপনাদেরকে। দেখুন, যখন আমি কোনো একটা স্টকে ইনভেস্টিং মাইন্ডসেট নিয়ে থাকবো, কি বললাম? ইনভেস্টিং মাইন্ডসেট। ওকে। তো ইনভেস্টিং যদি আমরা মাইন্ডসেট নিয়ে থাকি, সরি আমরা টাইপ করব ইনভেস্টিং। ওকে। তো যদি আমরা ইনভেস্টিং মাইন্ডসেট নিয়ে থাকি তাহলে কিন্তু কি করতে হবে আমাদের, 52 উইক লোতে যে সমস্ত স্টক ট্রেড করছে, যে সমস্ত ইন্ডেক্স ট্রেড করছে, ওই সমস্ত স্টককে কিন্তু আমরা ব্যাপক বিশেষভাবে কিন্তু নজর রাখতে হবে। ওকে। কি বললাম? 52 উইক লোতে, অর্থাৎ যেখানে অল টাইম লোতে যখন স্টক ট্রেড করছে, বা বিগত ধরুন আপনার অল টাইম লো নয়, 52 উইক লোতে, এবং ধরুন মানে উপর থেকে একটা ভালো কারেকশন চলে এসছে। ওকে। মিনিমাম ধরুন 30%, 35% কারেকশন এসছে, এবং 52 উইক লোতে ট্রেড করছে, সেই সমস্ত স্টককে আমরা ব্যাপকভাবে কিন্তু নজর দিতে হবে আমাদের। ওকে। যদি আমরা এক্সাম্পল দিই, চলুন আমরা এফএমসি সেক্টরে কিন্তু কিছু স্টক কিন্তু দেখুন এখন অনেক ডাউন সাইডে চলছে। যেমন যদি কোলগেট আমরা যদি চার্টটা দেখি, দেখুন কোলগেটের চার্টটা দেখুন কোথায় ট্রেড করছে। দেখুন 52 উইক লোতে কিন্তু ট্রেড করছে, এবং উপর থেকে যদি আমরা দেখি অল টাইম হাই থেকে স্টক কিন্তু 38% কিন্তু ডাউন সাইড। ওকে। তো কতটা ডাউনে দেখুন মার্কেট চলে গেছে। ওকে। তো যদি আমাদের ইনভেস্টিং করতে হয় তাহলে কিন্তু এই সমস্ত স্টককে আমাদের কিন্তু তুলে নিতে হবে, এবং ব্যাপকভাবে কিন্তু নজর রাখতে হবে। আমি কিন্তু তুলতে বলছি না, আমি কিন্তু বলছি যে স্টকে কিন্তু ব্যাপকভাবে নজর রাখা উচিত, এবং সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে কিন্তু আপনাকে ছোট ছোট আকারে কিন্তু পজিশনটা বিল্ড আপ করতে হবে। ওকে। তো 52 উইক লোতে যখন স্টককে আমরা ছোট ছোট করে নিচ্ছি, কম কম করে নিচ্ছি, তাহলে সেখানে আমাদের ইনভেস্টিং মাইন্ডসেট থাকলো, এবং স্টকে কিন্তু মোমেন্টাম কিন্তু নেই, এটা কিন্তু বারবার মাথায় রাখতে হবে যে স্টকে দ্য স্টক হ্যাজ নো মোমেন্টাম ইয়েট। ওকে। স্টকে কিন্তু মোমেন্টাম তৈরি হয়নি, আমরা ইনভেস্টিং পারপাসে কিন্তু স্টকে ঢোকার চেষ্টা করছি, বা স্টকে আমরা এন্ট্রি নিচ্ছি ইনভেস্টিং পারপাসে। ওকে। তো তাহলে একটাই ব্যাপার, কি বললাম, যে 52 উইক লোতে যে সমস্ত স্টক পড়ে রয়েছে, কোয়ালিটি স্টক, ভালো স্টক, কম দাম। ওকে। তো কোয়ালিটি স্টক যখন আমরা দেখছি কম দামে যেটা পাচ্ছি 52 উইক লোতে, ওই সমস্ত স্টক কিন্তু ব্যাপকভাবে নজর দিতে হবে, এবং সাপোর্ট রেজিস্ট্যান্স ইউজ করে বা আপনার টেকনিক অনুসারে কিন্তু ওই সমস্ত স্টকে কিন্তু ইনভেস্টিংটা করা উচিত। ওকে। আর যদি আমরা কেমিক্যাল সেক্টর দেখে, দেখুন এফএমসি সেক্টর কিন্তু অনেক ডাউন সাইডে চলছে, আমাদের কেমিক্যাল সেক্টর কিন্তু ডাউন সাইড চলছে। ওকে। তো তার মধ্যে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, দেখুন দীপক নাইট্রেট। দেখুন দীপক নাইট্রেট কেমন আমরা দেখি, দীপক নাইট্রেটের চার্টটা দেখুন কোথায় পড়ে রয়েছে। দেখুন, দেখেছেন উপর থেকে কত পার্সেন্ট ডাউন যদি আমরা মার্ক করি, তাহলে দেখুন অলমোস্ট কিন্তু 40% কিন্তু ডাউন থাকে। ওকে। তো দীপক নাইট্রেট মানে ইজ এ গুড কোয়ালিটি স্টক। আমরা এই সমস্ত স্টকে কিন্তু ইনভেস্টিং পারপাসে কিন্তু ছোট ছোট আকারে তুলতে পারি। দীপক নাইট্রেট,
আমাদের এফএমসি সেক্টরের কোলগেট, নেসলে, ওকে। তো এই সমস্ত স্টককে আমরা নজর রাখবো এবং এখানে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে কিন্তু ছোট ছোট আকারে কিন্তু আমরা এখানে পজিশন বিল্ড আপ করার চেষ্টা করব, ওকে। তো পরবর্তী ভিডিওতে আমরা আনবো হচ্ছে কিভাবে টেকনিক দিয়ে, কোন টেকনিক দিয়ে আমরা ইনভেস্টিং মেন্টালিটি চালু করতে পারি বা কোন টেকনিকের মাধ্যমে আমরা স্টকে ইনভেস্টিং মেন্টালিটি আকারে তুলতে পারি। তো সেটা আমরা পরবর্তী ভিডিওতে আনছি। তো আজকে আমরা জানলাম যে টেকনিক 52 উইক লোতে আমরা কিন্তু স্টককে তুলতে হবে আমাদের ইনভেস্টিং পারপাসে, ওকে। তো এটা গেল টেকনিক যে ইনভেস্টিং করার জন্য আমাদের 52 উইক লোতে যে সমস্ত স্টকগুলো রয়েছে ওই সমস্ত স্টক কিন্তু ব্যাপকভাবে নজর দেওয়া প্রয়োজন, ওকে। তো এবারে চলুন আরেকটা ব্যাপারে, যেটা আমরা মোমেন্টাম ইনভেস্টিং বা যেটা আমরা ট্রেডিং বা সুইং ট্রেডিং বলে থাকি, ওর টেকনিকটা আমাদের কি হতে পারে, ওকে। তো ওখানে আমরা যদি টেকনিক নিয়ে আলোচনা করি সুইং ট্রেডিং এর ক্ষেত্রে, এখানে কিন্তু 52 উইক লোতে যে সমস্ত স্টক পড়ে রয়েছে ওগুলো কিন্তু আপনাকে হাত দেওয়া কিন্তু যাবে না। আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ভুলটা এখানেই হচ্ছে, আমরা যে সমস্ত স্টক ডাউনে পড়ে রয়েছে অর্থাৎ 52 উইক লোতে পড়ে রয়েছে, অল টাইম হাইর অনেকটা নিচে ট্রেড করছে, ওই সমস্ত স্টকে আমরা সুইং ট্রেডিং করার কিন্তু চেষ্টা করি, মোমেন্টামটা নেওয়ার চেষ্টা করি, কিন্তু এটাই হচ্ছে আমাদের ভুল, ওকে। ভুলটা কি? ভুলটা হচ্ছে দেখুন, ওই সমস্ত স্টকে আমরা ট্রেডটা নিচ্ছি ঠিকই কিন্তু স্টকে কিন্তু মোমেন্টাম কিন্তু আসেনি, স্টকে কিন্তু মোমেন্টাম আসছে না, কারণ স্টক কিন্তু অনেকটা ডাউন সাইডে পড়ে রয়েছে। এখানে যদি আপনি স্টকের মোমেন্টামের জন্য যদি আপনি ট্রেড করেন, সুইং ট্রেডিং এর জন্য কয়েকদিন পারপাসে যদি আপনি ট্রেড করেন, তাহলে কিন্তু ফেঁসে যেতে পারেন, কারণ স্টকের মধ্যে কিন্তু কোনো মোমেন্টাম নেই। তাহলে এখান থেকে বেরোনোর উপায় কি? 52 উইক হাইতে যে সমস্ত স্টক ট্রেড করছে, অর্থাৎ সুইং ট্রেডিং করতে গেলে এই যে অল টাইম হাই রয়েছে এই হাইর কাছাকাছি হতে হবে, অল টাইম হাইয়ের কাছাকাছি বা অল টাইম পেরিয়ে থাকবে স্টক, অল টাইম হাই ব্রেকআউট করে দিয়েছে, ওই সমস্ত স্টকে কিন্তু আমাদের সুইং ট্রেডিং কিন্তু করতে হবে। ব্যাপারটা বোঝা গেল? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একটা এক্সাম্পল দিলে কিন্তু আপনারা ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরুন আমরা ধরলাম এবি ক্যাপিটাল, ওকে। তো দেখুন আদিত্য বিড়লা যদি আমরা ক্যাপিটাল দেখি, দেখুন কোথায় ট্রেড করছে, অল টাইম হাই পেরিয়ে কিন্তু ট্রেড করছে। দেখুন এটাই ছিল অল টাইম হাই, এটা আপনাদের যদি আমি দেখি একদম স্টক যেখান থেকে আইপিও এসেছিল 2017 সালের হাই কিন্তু দেখুন ব্রেকআউট করেছে, এখান থেকে কিন্তু একটা মারাত্মক র্যালি হওয়ার সম্ভাবনা রয়েছে, ওকে। আদিত্য বিড়লা ক্যাপিটাল দেখুন, এটাই হচ্ছে সুইং ট্রেডিং এর স্টক, হচ্ছে এটাই। এখানে যদি আপনি ট্রেড নেন তাহলে কিন্তু মোমেন্টামটা আপনি কুইক কিন্তু পেতে পারেন, কারণ স্টক 52 উইক হাইতে ট্রেড করছে, ওকে। এখানে কিন্তু আপনি সুইং ট্রেডিং করতে পারেন, ঠিক আছে। তো এটাই হলো ডিফারেন্স যে সুইং ট্রেডিং কোন কোন স্টকে করব এবং কোন কোন স্টকে আমাদের ইনভেস্টিং মাইন্ডসেট থাকবে, এটাই হলো আমাদের মেইন ডিফারেন্স। আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন, এভাবে কিন্তু আমাদের ট্রেডটা করতে হবে, ওকে। তো পরবর্তী ভিডিওতে আমরা আনছি যে কিভাবে কোন স্টকে আমরা কোথায় ঢুকবো সুইং পারপাসে এবং ইনভেস্টিং পারপাসে, ওটা নিয়ে কিন্তু আমরা ডিটেলস ভিডিও যাওয়ার চেষ্টা করছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকের মতো বাই, টাটা।